সম্পূর্ণ জৈবভাবে বাগান তৈরি করতে গেলে আজকে তার উপরেই ভিডিও, মানে যারা সম্পূর্ণ জৈবভাবে বাগান করতে চান তাদের জন্যই আজকের ভিডিও। আমি দেবজ্যোতি ওরফে রান্তু, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান। আজকে আমি একটি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে, মানে একটি খাবার আপনাদেরকে দেখাবো, যেই খাবারটিকে বলা হয় ফার্স্ট রিলিজ ফার্টিলাইজার। এবং এই লিকুইড ফার্টিলাইজার থেকে তিনটি জিনিস পাওয়া যায়। এক হচ্ছে গাছের জন্য নিউট্রিন, 2 নম্বর কীটনাশক, 3 নম্বর ফাঙ্গিসাইড। এটা তৈরি করতে কিন্তু কোনো আমাদেরকে এক্সট্রা ভাবে পয়সা খরচ করতে হয় না। এই লিকুইডের মধ্যে মাইক্রো এবং ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। একদিকে যেমন গাছের পুষ্টি যোগাবে, ঠিক তেমনি অন্যদিকে পোকামাকড়ের হাত থেকে এই লিকুইডটি কিন্তু রক্ষা করবে। এবার আসি, এই লিকুইডটি আমরা কিভাবে তৈরি করব। এই লিকুইডটি আমরা তৈরি করব আমাদের রান্নার জন্য যে সমস্ত শাক সবজি ফল মূল আমরা ব্যবহার করে থাকি, তার থেকে যে খোসাগুলো বের হয়, সেই খোসাগুলোকে যদি আমরা কোথাও জমিয়ে রেখে তার মধ্যে যদি জল দিয়ে 4 থেকে 5 দিন ভিজিয়ে রাখতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই খাবারটি অতি সহজে তৈরি হয়ে যায়। এবার আসি, কোন কোন সবজি এবং কি কি এই লিকুইডটিতে মেশাতে হবে। সবজির যে কোনো খোসা, ফলের যে কোনো খোসা, কলার খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা। তবে রান্না করা জিনিস, ঘি দুধ এর পাত্র থেকে যে সমস্ত বেরোবে, বা মাছের কাঁটা, রান্না করা কোনো জিনিসই বা কাঁচা যে মাছ মাংসের নোংরা থাকে বের হয়, সে সমস্ত কিছু এখানে ব্যবহার করা যাবে না। এখানে আপনাদেরকে ব্যবহার করতে হবে শুধু সবজির খোসা, ফলের খোসা, এ সমস্ত জিনিস। এবার আসি, এই যে লিকুইডটি, এই লিকুইডটি কতখানি আমরা কিভাবে ব্যবহার করব। এই লিকুইডটি সাপোজ মনে করুন এই যে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখার পর এই যে জলটিকে আমরা নেট জাতীয় কিছু দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর যে জলটি বেরোবে, এই জলটিকে 1 লিটার জল মনে করুন বেরোলো, এই 1 লিটার জলের থেকে নিয়ে আমরা 5 লিটার জলের মধ্যে এই লিকুইডটি মেশাবো। মেশানোর পর যে গাছে যতটুকু দরকার ঠিক ততটুকুই আমরা জল দিব। এতে কোনো বাধ্যবাধকতা নেই যে এতখানি দিতে হবে। খালি আপনাদেরকে মনে রাখতে হবে যেন ড্রেনেজ হোল দিয়ে খাবারটি বেরিয়ে না যায়, কারণ ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে গেলে খাবারটি নষ্ট হয়ে যাবে। এবার আসি, এই যে খাবারটি, এই যে লিকুইড খাবারটি, এই লিকুইড খাবারটি আমরা কোথায় কোন গাছে ব্যবহার করব। যে কোনো ফল ফুল সবজির গাছে প্রতি সপ্তাহে ব্যবহার করতে পারি। পাতাবাহার বা ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে আমরা মাসে 1 বার ব্যবহার করতে পারি। তবে অর্কিড এবং ক্যাকটাস জাতীয় গাছে কিন্তু ভুলেও এই খাবারটি দেবেন না, কারণ তারা খুব শৌখিনদার গাছ, তারা এই খাবার সহ্য করতে পারবে না। কারণ যেহেতু এই খাবারটি হচ্ছে ফার্স্ট রিলিজ ফার্টিলাইজার। আমরা কি করি, জৈবভাবে যারা বাগান করি, আমরা মিক্স খাবার, কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি এসব দিয়ে দিই গাছের টবের মধ্যে, মানে মিডিয়াতে। এতে কি হয়, সেই খাবার গাছ গ্রহণ করতে একটু সময় নেয়, স্লো রিলিজ ফার্টিলাইজার যাকে বলা হয়। কিন্তু যে কোনো লিকুইড ফার্টিলাইজারই কিন্তু ফার্স্ট রিলিজ ফার্টিলাইজার। তাই এই খাবারটি যদি আমরা গাছের ব্যবহার করি প্রতি সপ্তাহে, তাহলে গাছ কিন্তু খুব দ্রুততার সঙ্গে এই খাবারটি গ্রহণ করে তার পুষ্টি যোগায়। আবার
এই লিকুইডের সঙ্গেই যদি আমরা তেতো জাতীয় কোনো শাকসবজি যেমন নিম পাতা জাতীয় কিছু যদি ভিজিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু এই যে তরলটি, এই তরলটি কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইডের জন্য একদম সঞ্জীবনী হয়ে দাঁড়াবে। এই লিকুইডটি তখন যদি আমরা প্রতি সপ্তাহে ব্যবহার করতে পারি গাছের পাতাতে, ফলিয়া স্প্রে যাকে বলি আমরা, তাহলে কিন্তু গাছে কোনো রকম এক্সট্রা করে আর আপনাদের ফাঙ্গিসাইড বা কীটনাশক দিতে হবে না। তার মানে সম্পূর্ণভাবে আপনার বাগান জৈবভাবে তৈরি হয়ে থাকবে। এবং এই যে দেখুন, এই যে লিকুইডের যে খোসাগুলো রয়েছে, এই লিকুইডের খোসাগুলোকে যখন আমরা ছেঁকে নেব নেটের সাহায্যে, তখন যে ওয়েস্টেজ মালগুলো বেরোবে, সেগুলোকে যদি আমরা কোনো পাত্রে জমা করে রাখতে পারি, তাহলে তার থেকেও কিন্তু একটা জৈব কম্পোস্ট তৈরি হয়ে যাবে, যা গাছে ব্যবহার করলে মানে কম্পোস্ট হিসেবে দুর্দান্ত কাজ করে। তার মানে কি হলো, কি দাঁড়ালো, একটি মাত্র জিনিস দিয়ে একসঙ্গে প্রচুর ম্যাটেরিয়ালস পেয়ে গেলাম আমরা গাছের জৈবভাবে বাগান করার জন্য। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আমার যে চ্যানেল রামতুর ছাদ বাগান, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে সমস্ত নতুন বন্ধুরা আজকেই আমার এই ভিডিওটি দেখছেন, প্রতিদিন দুপুর 1টায় আমার এই বাগান সংক্রান্ত, এই গাছ সংক্রান্ত কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে আমার যে চ্যানেল রামতুর ছাদ বাগান, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং পুরনো বন্ধুদের এবং নতুন বন্ধুদের সবাইকে এই ইংরেজি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে, এবং আগামী দিনে আপনাদের বাগান যেন আরো সুন্দর হয়, তার অগ্রিম বার্তা দিয়ে রেখে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।